আপনারা দেখছেন SR24x7 নিউজ। মহাশিবরাত্রির পবিত্র তিথিকে স্মরণীয় করে রাখতে ডালহৌসি একতা ক্লাবের উদ্যোগে এবং ক্লাবের চেয়ারম্যান আনন্দ সিং গুড্ডুর নেতৃত্বে এক নতুন শিব মন্দিরের শুভ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে। ক্লাবের সমস্ত সদস্যদের আন্তরিক তত্ত্বাবধান, ঐক্য ও নিরলস প্রচেষ্টায় এই মহতী উদ্যোগ সফল রূপ পেয়েছে। এই পবিত্র কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে যারা ভূমিকা পালন করেছেন তারা হলেন আনন্দ সিং গুড্ডু, কৃষ্ণা দুবে, মুকুন্দ সিং, अनिल सिंह, मनोज सिंह, लक्ष्मण सिंह, अखिलेश सिंह, आनंद पांडे, रणधीर रॉय, सुभाष सिंह, नरेश शर्मा, सचिन शर्मा, जयभींद सिंह, जस्सी सिंह, सानी सिंह, विकास सिंह, रवि सिंह, तुषार सिंह ও বিজয় সিং সহ ডালহৌসির ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ মহাশিবরাত্রি উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিশেষ পুজো, মহা আরতি ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। এলাকার ভক্তদের মধ্যে এই উদ্যোগকে ঘিরে ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। মহাশিবরাত্রির পরের দিন সোমবার ডালহৌসির উক্ত ক্লাবের উদ্যোগে এক বিশাল মহাভোগের আয়োজন করা হয়। প্রায় 3000 মানুষের মধ্যে এই মহাভোগ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌরঙ্গীর বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়, পৌরপিতা বিজয় উপাধ্যায়, কৃষ্ণপ্রতাপ সিং, সাহবাজ সমীর, মানব জসওয়াল, হকার জয়েন্ট অ্যাসোসিয়েশন কমিটির সভাপতি অসিত সাহা, মৌসুমী দে, রাজীব রয়, উমাশঙ্কর প্রসাদ, রতন বণিক, বিকাশ সিং, সানি সিং, অজয় গুপ্তা, বিনোদ সিং, সন্তোষ সিং ও আরও বিশিষ্টজনেরা তাদের উপস্থিতি ও শুভেচ্ছা বার্তা অনুষ্ঠানের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে। সব জায়গায় প্রসাদ বিতরণ হচ্ছে, সব জায়গায় কাল থেকে প্রসাদ বিতরণ হচ্ছে, আমি প্রসাদ বিতরণ করে যাচ্ছি। এখানে খুব সুন্দর করে শিব মূর্তি করেছে, খুব ভালো লাগলো দেখে। এখানে আমরা আসি, এখানে একটা গণেশ পুজো হয়, তো এই গণেশ পুজোতে আমরা আসি, বিহারি ভাই করে। আর আমি বলবো যে সুন্দরভাবে পুরো চৌরঙ্গি ভরে শিবের পুজো হচ্ছে, শিবের উপাসনা হচ্ছে। আমরা সেই সব উপাসনায় যাচ্ছি, মানুষ আসছে আস্থা ভরসা নিয়ে এই ভোগ প্রসাদ গ্রহণ করছে, এটা খুব সুন্দর। হ্যাঁ, এসআইআর তো বিরোধী দলদের খেয়ে ঢুকিয়ে নিল পেটের মধ্যে, এসআইআরই ওদের সর্বনাশ করে দিল। আমি বলবো এটা, কারণ আমরাই প্রায় 3.25 মাস ধরে রাস্তাতে আছি, আমরা দেখছি মানুষকে যে হয়রান করবে, যে পরেশান করবে মানুষকে, সে কখনো কোথাও জায়গা পায় না, ঠাঁই পায় না। আমি একটা আমার নাম্বারিং চাই। গরিব যাদের কোনো কি বলবো, যারা কোনো ডকুমেন্টস করেই নি, তারা মানুষ নয়। হঠাৎ করে তুমি তাহলে আই কার্ড আর প্যান কার্ড দিয়ে তুমি কেন নাম চড়ালে? প্রথম থেকেই বলে দেওয়া উচিত ছিল। এভরিডে প্রত্যেক দিন একটা নিয়ম আমি পাল্টাবো, হোয়াটসঅ্যাপে নিয়ম করে দেবো, আর সেই নিয়ম করে সবাই ছুটবে, এটা ঠিক না। ওরা ধর্ম করে যাবে, আমরা ধর্ম তো আমরাও করি, আমরা ধর্ম করি না, আমরাও ধর্ম করি, কিন্তু এর মানে এই নয় ধর্ম বিচে খেতে হবে। আমরা ধর্ম বিক্রি করে খাই না, আমরা ধর্মটা হৃদয় দিয়ে পালন করি। আমার ধর্ম আমি হৃদয় দিয়ে পালন করব। আর হিন্দু ধর্মের মত, সনাতন হিন্দু ধর্ম বলে যে নিজের ধর্ম তুমি পালন করবে, কিন্তু অপরের ধর্মকে তুমি সম্মান যাবে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে। পরের ধর্ম খারাপ, ওই ধর্মটা ভালো না, খ্রিস্টানরা কি ধর্ম পালন করবে না, আর হিন্দু ধর্ম খুব ভালো? যদি তুমি বলো খ্রিস্টান ধর্ম ভালো, তাহলে তুমি হয়ে যাচ্ছ টেররিস্ট। এটা তো অদ্ভুত জায়গায় এসে পড়েছি না আমরা। এই তো রাম মন্দির, রাম দরবারের মন্দির, তারপরে শিব মন্দির প্রতিষ্ঠা হলো, আমরা করছি না। এই যে ধর্ম বিচে খাওয়া, এটা বাংলায় চলবে না। ও যেখানে যেখানে করছে করুক। আর ওদের বিজেপির নেতারা বলে দিচ্ছে যে বাংলা ভাষায় কথা বলা মানে তুমি বাংলাদেশি, তো আমার দেশটাকেই তো চেঞ্জ করে দিচ্ছে। এই যে দুঃখ যে বাংলায় কথা বলছো তুমি বাংলাদেশি, তা এই দুঃখ আর কোথায় রাখবো? কিন্তু যিনি বলেছেন তিনি কখনো সরি বলেছেন যে হ্যাঁ আমার মুখ দিয়ে ভুল বেরিয়ে গেছে? আপনিও তো বাংলায় কথা বলেন, আপনি বাংলাদেশি, আমি বাংলাদেশি, তো ওদের কি কাজ এখানে আসা? কোনো কাজ নেই। কর্মসূচি তো আমার প্রথম দিক থেকেই, আজকে ছাড়ুন, প্রথম থেকেই বলেছি। আমাদের ডেট ছিল 14, 15, 16। 14 তারিখ আমাদের ঠাকুর সঙ্গে কথা বললাম, উনি বললেন না আজকে কি কাল লাটি একটা নিয়ম বলো, ঠাকুরের একটা নিয়ম থাকে, তারপর তো শিব পুজো করতে পারবো। তো ওই প্রোগ্রামটা আমরা 13 তারিখে প্রাণ প্রতিষ্ঠা করলাম। তারপরে 14 তারিখ আমরা নর্মালি পুজো করলাম। সেদিন পুলওয়ামা ছিল, হয়তো ঠাকুর চেয়েছিল কি এরকম খারাপ দিনে ওনার কাজটা আটকে একদিন আগের ডেটটা করে দেবো, হয়তো ঠাকুর এটাই চেয়েছিলেন। তারপরে 15 তারিখে
আমরা রুদ্রাভিষেক করেছি, সেই সময় তো আপনি এসেছিলেন, দেখেছিলেন কি রাত্রি দিন থেকে পুরো রাতবেলা চলো। আজকে যে প্রোগ্রামটা হলো, কিছু না হলে হাজার হাজার লোক বাবা ভোগ প্রসাদ পেয়েছেন, শাড়ি বিতরণ, কালচার প্রোগ্রাম এখনো চলছে, সেটাকে আটকে আমরা কথা বলছি। আর আগামীকালে বাবা যদি ইচ্ছা থাকে, আশা করি আমার যত বন্ধু কৃষ্ণা ভাই বা ডলসি ক্লাব অল মেম্বার, এই গোটা পাড়াটা আপনি দেখবেন, এই গোটা পাড়াটা দেখছেন, আপনি দেখেছেন কি 6টার সময় পুরো পাড়া বন্ধ হয়ে গেছে, এক দুটো দোকান ছেড়ে। মানে ওটা না থাকলে ভালোই লাগবে না, সব জায়গায় থাকে 10-20টা, এখানে এক দুটো আছে, ওটা না থাকলে ভালোই লাগবে না। পুরো বাজারটাই বন্ধ হয়ে গেছে। কারণটা কি জানেন? আপনি জোর করে এক দুজনকে বন্ধ করতে পারেন, আপনার কিছু নিজের হলে এক দুজনকে বন্ধ করতে পারেন, কিন্তু আপনার সঙ্গে ভালোবাসা থাকলে, যার জন্য দিনরাত আপনি দাঁড়ান, ও নিজের থেকে নিজেরাই সব বন্ধ করে বলবে না আজকে আমাদের এটা প্রোগ্রাম, যেটা সাহেব একটা দোকানদার আছে, বাবলু চাইবিন দোকানদার আছে, এখানে অনেকগুলো আপনি 2-3-4টে দোকানদার 5টা পেয়ে যাবেন, কিন্তু ওটা আমার দোকান না, এটা মুখের সামনে বলছি, ওটা আমার দোকান না। কিন্তু উনি ইচ্ছা থেকে বন্ধ করেছেন। আপনি 365 দিন যদি কার্যের জন্য দিন রাত কাজে আসেন, সেও তো মানুষ, সেও তো বুঝবে। এইটা নিয়ে এটা বন্ধ ছিল ভালোবাসার জন্য, এটা আমাদের ললসিতে আসার সময় ললসিতে জন্য আমাদের স্লিপ ছিল 160-এর। খুব বড় বড় কথা তো বলে লাভ নেই, কি 200-500 এটার আমরা আদত নেই। 160 মধ্যে হয়তো 5টা শাড়ি রাখা আছে, 155 যেটা ছিল ওটা কিনের মধ্যে এখনো হয়তো রাখা আছে কিছুটা, যেটা এখন আসতে পারেনি, হয়তো লেট করে চলে গেছে। কিন্তু যার স্লিপ আছে যখনই আসবেন উনি তখন ওটা পেয়ে যাবেন। আর নাও স্লিপ থাকলে আসতে এত করেছি ওর জন্য আরবার প্যাকেট থেকে করবো, সেটা নিয়ে কোনো টেনশন নেই, এটা বাবা আশীর্বাদ থেকে। বাবা পুজো ছিল আজকে, এমন ইলেকশন সময় চলছে, দেখুন গোপালচন্দ সাহা আজকে আসানসোলে আছেন, এখন কে কোথা এই ইলেকশন হলে কার কোথাও চলে যাচ্ছে কেউ বলতে পারছে না। কিন্তু তাও আমাদের এমএলএ নানা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, রাজুরা এসেছিলেন, শৈলেশ মিশ্রা, কৃষ্ণা প্রতাপ সিং, কালকে যেরকম বিজয় উপাধ্যায় এসেছিলেন, আজকে আমাকে ফোন করলেন কি আমার একটু এটা প্রবলেম আছে, একটু এরকম আমি বলেছি। তারপরে গোপালচন্দ সাহা বাইরে চলে গেছিলেন। তো এখন যা আমরা করবো, লড়বো, সিচুয়েশনে আসি, তো কে আসছে না আসছে ওটা দেখা দরকার নেই, আসতে সবই পারতো, বাট যেটা আমাদের মেন লড়াই আছে মা মাটি মানুষ, ওইটাকে দেখার জন্য যদি কেউ লড়তে চলে যায়, সেখানে মনে খারাপ ভাবো না, এটাই ভাবো কি আসার সময় জঙ্গের জন্য আমরা রেডি আছি, মা মাটির ছেলেগুলো। প্রসাদের মধ্যে আপনার পাই ছিল, শুকনো আলু সবজি ছিল, আলু তরকারি, হলুয়া ছিল, লুচি ছিল, ওইটাই পাইস, ওইটাই বলে যায়। আমি বাবা থেকে এটাই প্রার্থনা করি কি হয়তো যেইগুলো আমাদের কোনো সঙ্গে থাকা বা চলে যায় বা বাবার ঘুরে আসে, এরকম যে আমার বন্ধুগুলো আছে, ওর মানে এইটুকু দেখ কি এটা বাবা জানে কি গুড্ডু কি জিনিস, আর বাবা এই জানাবে। কারণটা কি আছে না, আমি যেটা আছি আমি একটু মুখের সামনে একদম ডাইরেক্ট বলে দিই, এটা কে কাকে বলে, বাবা নিজের ছেলেকে বলে, ভাই নিজের ভাইকে বলে, নাহলে দুশ্মনকে বলে না, নিজের সঙ্গে থাকে যাকে আপনি ভালোবাসবেন। সবার বুদ্ধি দেও, তো সব ভালো থাকুক, সবার মন ভালো থাকুক। जनता का मैसेज यही है कि आप लोग हमें आशीर्वाद दीजिए, ये वोट का साल है और हम लोग आप बस होली बीतते ही हम लोग वोट में आ जाएंगे, वोट में आ जाएंगे। और जनता जनार्दन से ही मेरी मैंने प्रार्थना है कि जिन्होंने 5 साल काम किया आपके लिए, आप उनको देखिए, जो लकी भंडार दिया आप उनको देखिए, जो अभी जुआश्री दे रहे हैं, जिस सब बेकार युवकों को हम लोग 1500 रुपया दे रहे हैं, उनको आप देखिए और किसी के बहकावे मत आइए। और भाई आनंद सिंह के लिए और आपका जो शैलेश मिश्रा के लिए मैं कहूँगा कि इसी मुस्तैदी से आप लोग काम करते रहो, आगे बढ़ो, सुनिश्चित है आपकी जीत पक्की है, आप लोग और आगे बढ़ोगे और नाम करोगे, इसी में हमारा नाम है। जय बाबा भोलेनाथ।